নমস্কার বন্ধুরা, আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ব্লগে। আজ একেবারেই স্পেশাল দিন, মহালয়া। বাঙালির কাছে এই ভোর মানেই দেবী পক্ষের সূচনা, দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু। ঢাকের বাদ্যি, উলুধ্বনি, আগমনী গান সব মিলিয়ে মনটা আজ উড়ে যাচ্ছে বাংলার আকাশে। আজকের ব্লগে আপনাদের নিয়ে যাব লন্ডনের আগমনী উদযাপনের রঙিন মুহূর্তে। নাচ, গান, খাওয়া দাওয়া আর জমজমাট হই হুল্লোড়। চলুন শুরু করি আমাদের শারদীয়া যাত্রা। মহালয়া মানে ভোরের আলোয় দেবী পক্ষের সূচনা। ঠিক তেমনি লন্ডনের প্রবাসী বাঙালিদের কাছে এই দিনটা আলাদা আবেগময়। এই নিয়ে আমরা তৃতীয় বছর মহালয়ার অনুষ্ঠান আয়োজন করলাম। উৎসবের দিন বন্ধুদের সাথে দেখা করে মন ভরে গেল। ছবি তোলা, হাসি, আনন্দের মধ্যে দিয়ে আমরা শুরু করলাম আমাদের অনুষ্ঠান। এই বছর স্টলগুলো ছিল যেন এক উৎসবের মেলা। কি ছিল না সেখানে! ঘর সাজানোর রঙিন সামগ্রী থেকে শুরু করে শাড়ির দোকান আর আমাদের সবচেয়ে প্রিয় অলংকার। প্রতিটি স্টলেই ছিল ভিড়, রঙিন আলো আর আনন্দে মুখরিত মানুষ। গয়নার ঝলকানি আর রঙিন শাড়ি সব মিলিয়ে মহালয়ার আনন্দ ভরে দিল মনকে। এই বছর অনুষ্ঠানের মূল আকর্ষণ কেন্দ্র ছিল ইতিহাসের পাতিহাস নামক একটি নাটক। চলুন আমার সাথে সাথে আপনারাও উপভোগ করুন নাটকটি। এই ইব্রাহিম নদীর বাঁধ তোমাকে কেউ বলেনি না? আমি যদি না থাকতাম, আমার এই সালতানাত না থাকলে ওই বাবর বেটা সমরখণ্ডেই পড়ে থাকতো। কেউ চিনত না ওকে, কেউ কথা রাখে না, কেউ মনে রাখে না। দিন রাত জোম্যাটো, সুইগিতে অর্ডার দিয়ে খানা খাচ্ছে, ওলা উবের দিয়ে রিস্তেদার বাড়ি যাচ্ছে। এই রাস্তা শেষ আমি বানিয়েছিলাম ট্রেন ট্রান্স রোড, নতুন নাম জিটি রোড। আমি না থাকলে বিহারের সঙ্গে যুক্ত কে? এই রাস্তা না থাকলে কোথায় কি খানা দিতে আসতো তোকে? দেখেছিস, দিনরাত তো সিনেমা দেখিস, তাই না? এত সিনেমা, এইসব সাইড রোলদের ছেড়ে। জয় ভবানী, জয় ভবানী। এই মুঘল সালতানাতকে সরিয়ে স্বরাজটা ছিনিয়ে আনবো। তোমাদের হাতি ছিল, সাম্রাজ্য ছিল, আমার ছিল ঘোড়া আর এই ফেলুদার মতো মগজস্ত্র, আর ছিল এই ভারতের জনগণের মতো ধৈর্য। কেউ কথা রাখেনি, কেউ মনে রাখেনি, কেউ কথা রাখে না, কেউ মনে রাখে না। আরে ধুর ধুর, আরে যখন তোমরা প্রাসাদে আরাম করছিলে আর এই বিরিয়ানি খাচ্ছিলে, আমি তোমাদের প্রাসাদ থেকে বার করবার জন্য অনেক খেটেছি, আর এই কুইক গেমের মতো রিস্ক নিয়েছি। Servant, can I have my tea and some cakes, please? Oh yes, madam. Would you like some sugar, madam? As if you don't know, why do you always forget? Oops, sorry, too as usual. Your Majesty, Oshadaru, just like India's diamond, যেটা আপনার গ্রামের শোভা বৃদ্ধি করতেছে। Yes, she wears the colonized sparkle, and I colonize in style. नहीं करते बाबा मंगोल
একটু শান্ত হও দেখিনি। আমি জানি তুমি ব্রিটিশদের ভয়ানকভাবে জব্দ করার চেষ্টা করেছিলে। চাঁদবুড়ি চটকা তো সারা জীবন বানিয়ে গেলেন, আমাকে এমন একটা চটকা বানিয়ে দিন যা বেইমানিকে জব্দ করতে পারে। আপনি এক্সপার্ট কিনা? আলিবর্দির নাতি অহংকার মরার পরেও দেখি কমেনি, ঠিক সেই রকম বদমেজাজি আর ধর্মিক। विनश्चायं दुष्कृतं धर्मसंस्थापनाय संभावनी युगे युगे। ছোড়াটার মাথা গিলবেন না, এক ডায়লগ বলে মুখ ব্যথা হয় না। উনি নাকি সকল অসাধুর বিনাশ করবেন। তা দেখলেন তো, অসাধুর বংশ তো ধ্বংস হচ্ছে না। अरे ये सब कौन लोग हैं? জাগা অবস্থায় পড়তে পড়তে মাথা খারাপ হয়ে গেল। এখন দেখছি ঘুমিয়ে শান্তি নেই। পরীক্ষার আগের দিন পুরো নাইটমেয়ার। দেবীর আগমনী অনুষ্ঠানকে কেন্দ্র করে চলে সঙ্গীতের আসর, সাংস্কৃতিক অনুষ্ঠান, এমনকি কুইজের বিশেষ প্রতিযোগিতা। সুন্দর এই অনুষ্ঠানটিতে আমাদের কণ্ঠে মিলিত হলো উৎসবের সুর। নমস্কার, আমি দেবলীনা। মা আসছে আশীর্বাদের আলো নিয়ে, ঢাকের তালে উলুধ্বনিয়ার আনন্দে ভরে উঠছে চারপাশ। প্রতিটি হৃদয় জাগুক ভালোবাসা, ভক্তি এবং শক্তি স্পন্দন। আগমনী উৎসব আমাদের জীবনে নিয়ে আসে আশার আলো, শান্তি এবং সুখের বার্তা। মায়ের আগমনে মিশে যাক আমাদের প্রতিটি ক্ষণ আনন্দে ও বিশ্বাসে।
বড়রা আর ছোটরা যখন ঢাকের তালের নাচ, শাস্ত্রীয় কত্থক, ভারতনাট্যম করে তখন সব মিলেমিশে একেবারে সাংস্কৃতিক কোলাজ লাগে। দর্শক আসনের উল্লাস, হাততালি, হাসি খুশি মুখ একেবারে কলকাতা পুজো প্যান্ডেলের স্মৃতি যেন মনে করিয়ে দেয়। অনুষ্ঠানে ছিল ছোটদের জন্য ফেস পেইন্টের ব্যবস্থা। তাদের হাসি আর আনন্দে ভরে উঠেছিল পুরো পরিবেশ। অনুষ্ঠানটি শেষ হয়েছিল প্রবাসীর এক অসাধারণ ব্যান্ড পারফরমেন্সের মাধ্যমে। সুর আর আবেগে ভরে উঠেছিল পুরো পরিবেশ। মহালয়ার অনুষ্ঠানে আরেকটি বিশেষ আকর্ষণ ছিল জমিয়ে খাওয়া দাওয়া। কি ছিল না সেখানে! ইলিশের ভাপা থেকে শুরু করে বাঙালির প্রিয় বিরিয়ানি অবধি, আর তার সাথে ছিল নলেন গুড়ের মিষ্টিও। বিদায়ের মুহূর্তটা একটু কষ্টের হলেও সবার মনে একটাই অনুভূতি, প্রবাসে থেকেও আমরা বাঙালি, আমাদের সংস্কৃতি, আমাদের উৎসব আমরা লালন করি বুক ভরে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে জানাই